আসসালামু আলাইকুম সকলকে। সঞ্জিদাস লার্নিং প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আজকে আমরা অন্ত এর উচ্চারণগুলো নিয়ে আলোচনা করব। অন্ত এর উচ্চারণের প্রথম যে নিয়মটি রয়েছে, বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের শেষে যদি অ থাকে সে অটা ও হয়ে যায়। বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের ক্ষেত্রে বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের শেষে অ থাকলে সে অ ও হয়ে যায়, থাকলে অটা ও হয়ে যাবে। যেমন ভালো একটি বিশেষণ শব্দ, এই শব্দের শেষে যে অটা রয়েছে লয়ের সাথে সেটি ও হয়ে যাবে, ভালো। তারপর যদি বলি ছোট, এই ছোট টয়ের সাথে যে অটা রয়েছে সেটি ওকার হয়ে যাবে, ছোট। এর পরবর্তী নিয়মটি হচ্ছে শব্দের শেষে সংযুক্ত বর্ণ থাকলে অন্ত অটি ও হয়ে যাবে। বর্ণ থাকলে অন্ত অ ও অথবা তার কার হয়ে যাবে। যেমন পদ্ম, এখানে যে প ও কার দো, এই যে শেষের যে অটা রয়েছে সেটি ওকার হয়ে গিয়েছে। এরপর যদি বলি ভক্ত, একে যদি ভাঙা হয় কয়, তো এর সাথে যে অটা থাকে সে অটা এই যে ওকার হয়ে গিয়েছে। এরপর হতে পারে কক্ষ, এর পরবর্তী আরেকটি নিয়ম যেটি বলবো সেটি হচ্ছে শব্দের অন্তে যদি এর আগে অনুস্বার থাকে অটা ওকার হয়ে যায়। যেমন অংশ, এখানে তারপর স এর সাথে একটি অ রয়েছে, এর আগে রয়েছে অনুস্বার, যার কারণে এই অটা ও হয়ে যাবে, অংশ। এছাড়াও বংশ, এটা হচ্ছে বংশ। তারপর বলা যেতে পারে ধ্বংস, এখানেও অটা ও হয়ে যাবে, ধ্বংস। এর পরবর্তী যে শব্দটি যে নিয়মটি বলা যেতে পারে সেটি হচ্ছে বিশেষ্য শব্দের শেষে যদি হ থাকে, বিশেষ্য শব্দের শেষে হ থাকলে সেই ক্ষেত্রে অন্ত অটা ও হয়ে যাবে। যেমন বিবাহ, এই যে একটি বিশেষ্য শব্দ, এই শেষে হ রয়েছে, তাহলে এখানে যে অটা রয়েছে সে অটা ও হয়ে যাবে, বিবাহ। তারপর হচ্ছে বিশেষণ শব্দের শেষে যদি ঢ শূন্য র থাকে, যেমন বিশেষ্য শব্দের শেষে ঢ শূন্য র থাকলে সেক্ষেত্রেও অন্ত অটা ও হয়ে যাবে। যেমন দৃঢ়, এখানে অন্ত অটা ও হয়ে যাবে। এরপর আরও কিছু শব্দ রয়েছে, যেমন 11 থেকে 18 পর্যন্ত শব্দের অন্ত অগুলো ও হয়ে থাকে। 18 পর্যন্ত শব্দগুলোর মধ্যে যে অন্ত রয়েছে সেগুলো ও হয়ে থাকে।